আমলে সালেহ কাকে বলে মুসলমান? ভালো করে বোঝেন। একটা সাধারণ রিকশাওয়ালা গরিব মানুষ, আমার যে রিকশাওয়ালা ভাইদের উপরে দীর্ঘ 17 বছর পর্যন্ত 16 বছর পর্যন্ত স্টিম রোলার চালানো হয়েছে, ভালো করে মনে রাখেন, আমার মুসলমান একটা গরিব দুঃখী ভাই আমার রিক্সা চালায়, অনেক কষ্ট করে হয়তো কিস্তির টাকা দিয়ে, নিজের শ্রমের টাকা দিয়া বিভিন্ন হাওলাত করে একটা যখন অটো গাড়ি কিনেছে, একটা অটো গাড়ি কেনার পরে যখন রাস্তায় নামলো, রাস্তায় নামার সঙ্গে সঙ্গে ঝড়ের মতো বেগের মতো তার কাছে চলে আসলো পুলিশ বাহিনীকে প্রতি 10 দিনে 2500-2600 টাকা দিতে হবে। 2600 টাকা যদি না দেয় ওই গরিব মানুষটা রাস্তায় গাড়ি চালাইতে পারবে না। মাসে প্রায় 8000 টাকা কমিশন দেওয়ার পরে তারপরে একটা অটোওয়ালা এই রাস্তার মধ্যে রিক্সা এতদিন চালাইছে, কথা ঠিক কিনা? একটা রিক্সা চালায়, তার কাছ থেকে মাসে 8000 টাকা এই বদমাশ এরা খাইছে। খায় নাই? দেন নাই আপনারা? বছরে কত হয়? মাসে 8000 টাকা যদি হয় বছরে কত হয়? হ্যাঁ, মানে 1 লক্ষ টাকা একটা গরিব রিক্সাওয়ালা বছরে তার অটোর ট্যাক্স দিয়ে তারপরে তাকে রোডে গাড়ি চালাইতে হয়েছে। আর একটা প্রাইভেট কার হয়তো ট্যাক্স বেশি 30,000 টাকা বছরে দেয়। ও মুসলমান, এই ঘাম ঝরানো মানুষটার কাছ থেকে যখন অটোটা নিয়ে যায়, হয়তো তার ফ্যামিলিতে অসহায় অবস্থায় আছে, আজকে বাজার করবে টাকা নাই, কালকে কিস্তি দিবে টাকা নাই, ঘর ভাড়া দিবে বাড়িওয়ালা চাপ দেয়, দোকানদার চাপ দিয়েছে, কিন্তু এমন মুহূর্তে তার অনেকগুলো প্ল্যান থাকে তার মনের ভিতরে, একটা গরিব মানুষ। কিন্তু এমন সময় পুলিশ বাহিনীর মতোই জল্লাদেরা এই সময় এসে তারা সঙ্গে সঙ্গে করে গাড়িটা অটোটা নিয়ে যায়, তারা থানার মধ্যে জমা দেয়। যদি না দাও তাহলে 2500-2600 টাকা দাও, তোমার গাড়ি এক্ষণে ছেড়ে দিব। ওই রিক্সাওয়ালার মানবতা কত দেখেন। এই বন্যা প্লাবিত এলাকার জন্য একজন মুরব্বী চাচা, সাদা দাড়ি পাকা মুরব্বী মানুষ, অল্প অল্প করে প্রায় 22,000 টাকা গোছায় আছে। 22,000 টাকা নিয়ে আল্লাহর বান্দা টিএসসির মধ্যে গেল, যায়া বলল, এই 22,000 টাকা আমি একজন রিক্সাওয়ালা হয়ে বন্যা কবলিত প্লাবিত মানুষের জন্য আমি দান করে দিলাম। এরাই তো মানুষ, এরাই তো মানুষ। এই বন্যা প্লাবিতর জন্য আমার কাছে প্রমাণ আছে, প্রতিবন্ধী হাঁটতে পারে না, সেও তার প্রতিবন্ধী সে ভিক্ষা করা গামলার থেকে 10-20 টাকাও সে ওই টিএসসির সে দিচ্ছে। আমার ভাইরা, এই যে সোনার মানুষগুলোর চেহারা কেমনে দেখা যায়? কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ও মুসলমান, আজকে 1 মাস আগেও তো এরকম জনদরদি আমরা তেমন একটা দেখতে পাই নাই। যখন এই 1 মাস পার হয়ে গেল, 5 তারিখের পর থেকে হাজারো জনদরদি নিজের জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য এ দেশের জন্য এক পায়ে খাড়া আছে না? না আছে? ও মুসলমান, রব্বুল আলামিন বললেন, যারা ঈমান আনবে, ঈমানের সাথে আমলে সালেহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের খলিফা আমি আল্লাহ তাদেরকে বানাবো, জমিনের নেতা আমি আল্লাহ তাদেরকে বানাবো, রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিব। শুধু তাই নয়, আল্লাহ বলেন, কামাস্তাখলিফান্নাহুম মিন ক্বাবল আল মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন তোমাদের পূর্বে যারা এরকম ছিল তাদের দিকে তাকাও। আপনি তাকান, সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়া কেমনে শাসন করেছে। আজ থেকে 200 বছর আগে আপনি মুসলমানের ইতিহাস তাকান, 850 বছর পর্যন্ত এই ভারতবর্ষ মুসলমানরাই রাজত্ব করেছিল। কত বছর? কত বছর? ইতিহাস ভুলে যান। আমরা মুসলমান অনেকেই বলি, মুসলমানরা কি করেছে, মুসলমানের ইতিহাস আপনার জানা নেই জন্য আপনি কথা বলেন। ভারতের যা দেখেন তার বেশিরভাগ সব মুসলমানের অর্জিত। আজকে অথচ সেই মুসলমান
ভারতের মধ্যে ভাড়াটিয়া হিসেবে থাকতে হয়, তাদের এনআইডি কার্ড, তাদের ন্যাশনাল আইডি কার্ড বাতিল করা হয়। কিন্তু ভারতের আপনি বড় বড় যা কিছু দেখেন সব মুসলমানের অর্জিত। আমার ভাইরা, রব্বুল আলামিন সেই কথা বলেন, তোমাদের পূর্বে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে আমি আল্লাহ তোমাদের জাতিদেরকে যেভাবে দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়েছিলাম তোমাদেরকেও সেইভাবে দিব। আল্লাহ বলেন এরপর ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমরা যে দিন নিয়ে বাঁচবা, যে দিনের ভিতরে তোমাদের জন্য শান্তি আছে, ওই দিন আমি আল্লাহ তাআলা শান্তির পতাকা হিসেবে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে দিনের ভিতরে তোমাদের শান্তি আছে সেই দিনটাই আমি কি করব? প্রতিষ্ঠিত করে দেব। এটা কেউ লড়ভর করতে পারবে না। কাজ কি? কাজ হলো যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে। ও মুসলমান, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ঈমানদারদেরকে আল্লাহ তৃতীয় নাম্বারে যে পুরস্কারটা দান করবেন, আল্লাহ বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, বোঝেন, দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তখন কারো কোনো ভয় থাকবে না, সকলেই নিরাপত্তা লাভ করবে এবং ভয়হীনভাবে তারা দুনিয়ার জীবনে চলবে। তাদের বাক স্বাধীনতা আর কেউ হরণ করতে পারবে না। কি পারবে না? বাক স্বাধীনতা কেউ হরণ করতে পারবে না। আপনি গভীর খেয়াল করে দেখেন, এখন থেকে একটা মাস আগে আপনি কথা বলতে পারেননি, আর এখন আপনি কথা বলেন, কোনো চিন্তা করা লাগে না, কারণ এটা আমার অধিকার। এটা কি? আল্লাহ বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এমন ভাবে দিন তোমাদেরকে প্রতিষ্ঠিত করব, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সকলেই একসঙ্গে কথা বলতে পারবে, একসঙ্গে চলতে পারবে, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে। আলাদা রাজা, আলাদা বাদশা, আলাদা প্রজা এইভাবে হবে না, সকলেই একজন আরেকজনের ভাই হয়ে থাকবে। তখন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তারা দেশের মালিক মনে করবে না, তারা মনে করবে আমরা হলাম এদেশের চাকর, আর এদেশের মালিক হলো জনগণ। যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহ বলেছেন যখন দিন প্রতিষ্ঠিত হবে, তখন তোমাদের জন্য সব পরিবর্তন হয়ে যাবে। সব কি হবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে আল্লাহর ওয়াদা কয়টা? তিনটা। এক নম্বরে আল্লাহ কি করবেন? রাষ্ট্র ক্ষমতা দিবেন ঈমানদারদেরকে। দ্বিতীয় নম্বরে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করাবেন। কেন? আমাদের শান্তির জন্য। কারণ একমাত্র ইসলামের মধ্যেই শান্তি, আর কোথাও শান্তি নাই। আর একমাত্র ইসলামের মধ্যে দিনই হলো আল্লাহর মনোনীত দিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমরা একে অপরকে পরস্পর ভাই ভাই হয়ে চলবে। কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো ঝগড়া বিবাদ বিশৃঙ্খলা কিছুই থাকবে না।